প্রিয় এইচএসসি 26-এর কমার্সের পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে। সেজন্য জাস্ট আজ আমি একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করব, যেখানে আমরা শিখব এই শেষ মুহূর্তে আসলে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কোন কোন অধ্যায়গুলো পড়ব এবং কোন কোন অধ্যায়গুলো বাদ দেব। কারণ আমরা সবাই জানি শেষ মুহূর্তে সবচেয়ে জটিল বিষয় হচ্ছে আসলে আমার যে 20টা অধ্যায় আছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে, সেই 20টা অধ্যায় যদি এখন আমরা কাজ করতে যাই প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, সেক্ষেত্রে আমি সময় পাবো না। দ্বিতীয়ত পরীক্ষার হলে গিয়ে একটা প্রবলেম হবে যে আমার কি হবে, আমি ওই প্রশ্নটা সলভ করতে গেলে কোনটা থেকে কোনটা অ্যান্সার করব, এই জায়গাটাতে প্রবলেম হবে। সেজন্য আমি জাস্ট তোমাদের কাছে শেয়ার করছি যে আমরা মূলত এই শেষ মুহূর্তে কোন কোন অধ্যায়গুলো পড়বো সেটা নিয়েই কথা বলবো। কারণ পরীক্ষাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কোন কোন অধ্যায় পড়বা, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোন কোন অধ্যায় আমাদেরকে বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে আমি জাস্ট দেখে নিই। আমরা জানি হিসাব বিজ্ঞানে আমাদের প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে আমরা ক বিভাগ এবং খ বিভাগ দুইটা বিভাগের প্রশ্ন পাই। তো ক বিভাগ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে, ক বিভাগে আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে নবম অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসে দুইটা। এই দুইটা থেকে আমাদের দুইটারই অ্যান্সার করতে হয়, কারণ হচ্ছে এই দুইটাই আমাদের বাধ্যতামূলক। আর এই দুইটা অধ্যায় দুইটা প্রশ্নই আসে আমাদের আর্থিক বিবরণী থেকে, এক মালিকানা ব্যবসার আর্থিক বিবরণী থেকে, যেখান থেকে আমাদের এই দুইটা প্রশ্নে আমাদের দুইটা 10 করে কত নাম্বার ভাইয়ারা, 20 নাম্বার। সো এই 20 নাম্বার আমাদের কারোই কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা যেটা করতে পারি, আমাদের বাকি যে খ বিভাগ, খেয়াল করিও, এই খ বিভাগ থেকে আমরা জানি সবাই যে আমাদের টোটাল ভাইয়া 9টা প্রশ্ন আসে। কয়টা প্রশ্ন? 9টা প্রশ্ন। কারণ আমাদের টোটাল প্রশ্ন তো 11টা হবে। সেই 9টা প্রশ্ন থেকে আমাদের অ্যান্সার করতে হবে মাত্র 5টি প্রশ্ন। এই 5টি প্রশ্ন যদি আমরা অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রে প্রত্যেকটায় 10 করে ভাইয়া আমাদের এখান থেকে 50 নাম্বার, অর্থাৎ সিকিউতে আমাদের টোটাল 70 নাম্বার বা 70 নাম্বার। এখন একটা বিষয় এখানে খেয়াল করিও, এই যে আমরা 70 নাম্বার পেতে চাই যারা, তারা কি করব? তারা, আমরা তো ক বিভাগের ক্ষেত্রে আমার তো কোনো অপশন নাই ভাই, আমার তো এখানে কোনো মানে চয়েস নাই, আমার এটাকে দিতেই হবে, আমি এখানে দিতেই হবে। সো এটা আমরা অবশ্যই করব সবাই। যাদের প্রবলেম আছে তাদেরকে আমরা স্পেশাল টেকনিক শিখিয়ে দিব, 4-5টা অঙ্ক দিয়ে দিব, সেগুলো করলে তোমাদের কমন চলে আসবে। আর যাদের প্রবলেম তাদের জন্য আমরা অন্য একটা ব্যবস্থা করব, কোনো সমস্যা নেই। এখন দেখো, খ বিভাগের জন্য আমার যে 5টা অঙ্ক করতে হবে, আমার সবচাইতে জটিল জায়গাটা হচ্ছে এই জায়গা। কারণ স্টুডেন্ট যারা আছো তারা এই জায়গাটাতে ভুল করে থাকো। কি ভুল ভাই? আমি খ বিভাগে যে 9টা প্রশ্ন থেকে 5টা দিব, কোন 5টা দিব এটা নিয়ে কনফিউজ। আমি এমনও স্টুডেন্ট দেখেছি যে অনেক জানে, দেখা গেছে সে সবই করে গিয়েছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন সিলেকশনে ভুল করার কারণে তার কিন্তু সঠিক সময়ে অ্যান্সার করে আসতে পারে নাই, অঙ্কে পারা সত্ত্বেও। সো সেক্ষেত্রে আমরা কি করব, আমি একটা টেকনিক তোমাদেরকে বলি। এই যে খ বিভাগে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন আমরা দেব টোটাল 8টা অধ্যায় থেকে। কারণ আমরা জানি পঞ্চম অধ্যায়ে কোনো ম্যাথ নেই, তাহলে 10টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায় বাদ, আর্থিক বিবরণী থেকে 2টা প্রশ্ন আসলো সেটা বাদ, তাহলে বাকি থাকলো 8টা অধ্যায়। এই 8টা অধ্যায় থেকে আমার 9টা প্রশ্ন আসবে, তার মানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে একটা করে প্রশ্ন পাচ্ছি। এই একটা প্রশ্ন যেহেতু পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের সবচাইতে সহজ ওয়ে যেটা, আমি সেই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমাদের সবচাইতে সহজ ওয়ে হচ্ছে কোনটা ভাইয়া? আমরা সবচাইতে সহজে যে বিষয়টা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের খ বিভাগের জন্য, খ বিভাগের জন্য ভাইয়া, খ বিভাগের জন্য আমরা কি করতে পারি? খ বিভাগের জন্য আমরা যে অধ্যায়গুলো সিলেকশন করব, দেখো খেয়াল করো, প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় কেউ দিতে পারো, কেউ ব্যাংক সমন্বয় ঝামেলা মনে হলে চতুর্থ অধ্যায় দিতে পারো, কেউ ষষ্ঠ অধ্যায় দিতে পারো। তাহলে এখানে আমি 4টা অধ্যায় দিয়েছি, আমি এতটুকু বলতে পারবো এই 4টা অধ্যায় থেকে আমরা 5টা প্রশ্ন কমন পেয়ে যাব, এটা নিশ্চিত। কারণ প্রথম 2টা অধ্যায় থেকে আমাদের 3টা প্রশ্ন চলে আসে। তাহলে এখান থেকে আমি 5টা প্রশ্ন পেয়ে যাব। তাহলে আমি যারা একেবারেই উইক, মানে একেবারেই উইক, একেবারেই শেষ মুহূর্তে যে স্টুডেন্টগুলো একেবারেই দুর্বল, কিছুই করো নাই, তাদের জন্য এই 4টা চ্যাপ্টার আমি সিলেকশন করেছি, আমার এটা চয়েস। এখন কথা হচ্ছে কেন? কারণ এই অধ্যায়গুলোর ম্যাথগুলোতে আমাদের টাইম সেভ হবে, কারণ তোমাদের তো সময় বেশি লাগবে, যেহেতু তোমাদের প্র্যাকটিস কম হয়েছে অ্যাকাউন্টিং। তো সেক্ষেত্রে আমরা এই প্রথম পত্রের খ বিভাগের জন্য এই 4টা অধ্যায় সিলেকশন করবো। কারণ প্রথম অধ্যায় হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য, চতুর্থ অধ্যায় রেওয়ামিল, আর ষষ্ঠ অধ্যায় হচ্ছে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ। এই 4টা অধ্যায় থেকে আমাদের 5টা প্রশ্ন পাবো। তোমাদের যদি রিস্ক মনে হয়, তুমি এটার সাথে তৃতীয় অধ্যায় রাখতে পারো, তাহলে 5টা অধ্যায় থেকে নিশ্চিত পেয়ে যাবা আরেকটা প্রশ্ন কমন, তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণ। আবার কেউ যদি মনে করো ভাইয়া না, আমি এটা চয়েস করবো না, এটা তোমার লিস্ট হতে পারে, তুমি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তুমি তৃতীয় অধ্যায় দিবা, তুমি চতুর্থ অধ্যায় দিবা, তুমি ষষ্ঠ অধ্যায় দিবা না, তুমি সপ্তম অধ্যায় দিবা, অথবা অষ্টম অধ্যায় দিবা। কেউ কেউ মনে করে যে আমি 10ম অধ্যায় দিব,
সেটা তোমার চয়েস, তুমি কিভাবে দিবা কি দিবা না। বাট আমার চয়েস হচ্ছে আমি যেই অঙ্কগুলোতে আমার সময় কম লাগবে, টাইম সেভ হবে, সেটা দিব। তো সেক্ষেত্রে আরেকটা সুযোগ হচ্ছে অষ্টম অধ্যায়েও কিন্তু আমাদের সময় কম লাগতে পারে। অর্থাৎ তোমরা যারা তৃতীয় অধ্যায় বা ষষ্ঠ অধ্যায় স্কিপ করতে চাচ্ছ তারা অষ্টম অধ্যায়টা নিতে পারে। এটা আমি তোমাদেরকে প্রেপার করবো, কারণ ভাই আমি দীর্ঘ 16 বছর যাবত এই লাইনে আছি। তো আমি জানি স্টুডেন্টের কোন অধ্যায়গুলা টাচ করে আসলে আর্থিক বিবরণীতে সময় একটু বেশি দিতে পারে। তো এর মধ্যে কেউ যদি চাও যে আমিও একতরফা দিব দশম অধ্যায়, আমি কার্যপত্র দিব শব্দ অধ্যায়, দিতে পারো। বাট আমি এটাকে বাদ দিতে বলি একটা কারণে, এক্ষেত্রে আমাদের প্রচুর সময় লাগে আর্থিক বিবরণীর মতো, কারণ সেগুলোও আর্থিক বিবরণীর মতোই। সো আমরা যেই কথাটা বলতে চাচ্ছি, ক বিভাগে তো আমাদের কোনো সুযোগ নাই, সেটা আমাকে দিতে হবে। তো সেক্ষেত্রে ক বিভাগটা আমরা সবার শেষে দিব, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা। আর খ বিভাগের যে প্রশ্নগুলা, আমি যে অধ্যায়গুলো বলেছি চেষ্টা করবা সেই অনুসারে কাজ করার জন্য। যদি কোনো কারণে না পারো, সেক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে তুমি তোমার মতো করে একটা লিস্ট তৈরি করবা। তবে অবশ্যই ছোট প্রশ্নগুলো প্রথমে দিবা, বড় প্রশ্নগুলোর উত্তর পরে দিবা। এই হচ্ছে কথা। তো হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আমি জাস্ট এই ভিডিওটা দিলাম। তোমরা যদি এই ভিডিওটাতে উপকৃত হয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করবা, পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু শেয়ার এবং মেনশন করে দিবা। আর আমাদের পেইড কোর্স কিন্তু অলরেডি শুরু হচ্ছে, আর এখন থেকে আমার ক্লাসগুলো ইনশাআল্লাহ তোমরা সবাই ডিজিটাল বোর্ডেই পাবা। সো প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইভ ক্লাসগুলোতে। ধন্যবাদ।